মনে রাখবেন, হিংসা করা হারাম, ইখতিলাফ করা জায়েজ, তবে ইখতিলাফগত বিষয় নিয়ে মতানৈক্য মতাপার্থক্য অতিরঞ্জিত করা যাবে না। ঠিক কিনা বলুন? আমাদের মসজিদে তো বিভিন্ন ধরনের মুসল্লি আছে না নাই? আমরা অধিকাংশ মানুষ মিলাদ পড়ি, কিন্তু কিছু মানুষ মিলাদ পড়ে না। আমাদের মধ্যে আমরা অধিকাংশ মানুষ না ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, কিন্তু কিছু মুসল্লি করে না। আমাদের মধ্যে আমরা অধিকাংশ মানুষ নাভির নিচে হাত বাঁধি, কিন্তু কিছু মানুষ নাভির ওপরে হাত বাঁধে। আচ্ছা বলেন তো, কোনোদিন কি শুনেছেন যে চর্দা বাইতুল আমান জামে মসজিদে মাসআলা নিয়ে মুসল্লিদের মধ্যে মারামারি হয়েছে? শুনেছেন? কেউ শোনেন নাই। শুনবেন কেন? মাসআলাগত বিষয় যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে। আমরা এটা নিয়ে তো দ্বন্দ্ব ফাসাদ করতে চাই না। আমরা যদি এগুলো নিয়ে গা গোড়ামি করি, তাহলে এক একটা মসজিদ থেকে 2টা-3টা করে মসজিদ তৈরি হবে। ঠিক কিনা বলুন? সমাজের মধ্যে মানে বিভক্ত হবে। কাজেই মাসআলাগত বিষয়ে মানুষকে দূরে ঠেলে দেওয়া যাবে না, বরং যার যেটা ভালো লাগবে সে সেটা করতেই পারে। আর ইসলাম বাড়াবাড়ির ইসলাম নয়, বরং ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এজন্য ফুরফুরা সারসিনার মানুষেরা, আলেম ওলামারা, মুরিদেরা, তারা সবসময় মধ্যম পন্থা অবলম্বন করে। ঠিক কিনা?